হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি একদম সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখনও শুভ আর মেয়ে কিন্তু শুয়ে আছে, আর মাসি এসছে আমাদের বাড়িতে, মানে শুভর মাসি। তো মা আর মাসি সকাল সকাল উঠে একটু হাঁটতে গেছিলো, তারপর আসতে আমি যে দেখো চা করছি। আর এতক্ষণে মেয়ে আর শুভ দুজনই কিন্তু উঠে পড়েছে। আর আজকে কিন্তু মেয়ের স্কুল নেই, ছুটি আছে, পরীক্ষা চলছে আমার মেয়ের, ফাইনাল পরীক্ষা। তো আজকে ছুটি আছে, আবার কালকে আছে পরীক্ষা। তো এই যে দেখো চা সবার জন্য কিন্তু গ্রিন টি করছি। আর বাবা বলেছিল চা খাবে, কিন্তু বলতে বলতে আবার কোথাও চলে গেছে, জানি না, তবে 5 কাপ মতনই করেছি মোটামুটি। আর তার সঙ্গে তো বিস্কুট রয়েছে। তো চা খেয়ে মোটামুটি মেয়েকে নিয়ে পড়াতে বসছি, কারণ কালকে তার আছে ইভিএস পরীক্ষা। তো সেটাই একটু প্র্যাকটিস করাচ্ছি। প্রায় সব কিছু প্রশ্ন উত্তর হয়ে গেছে, কিন্তু তবুও পরীক্ষা তো প্র্যাকটিস তো ভালো করেই রিভিশন করাতে হবে, তাই না? তো পরীক্ষা পড়াশোনা হয়ে যাওয়ার পরে মেয়ে ঘাটে এসছে। তার ঘাটে নাকি সকালবেলা উঠে একটা কি ক্লিপ, না সকালবেলা, তার আগের দিন সকালবেলা কি একটা ক্লিপ রেখেছিল, সেটাই ও খুঁজে পাচ্ছে না। মানে আজকে সকালে ওর মনে পড়লো যে ওই ক্লিপটা আমাকে নিতে হবে, কিন্তু কোথায় গেছে জানি না, পাচ্ছি না খুঁজে। তো এটাই মেয়েকে বলছি যে হোক, তুমি চিৎকার করো না, আমি খুঁজে দেখবো কোথায় আছে। জলে যদি পড়ে গেছে তো আমি আর খুঁজে পাবো না, যদি না জলে পড়ে থাকে অবশ্যই তাহলে কোথাও আছে, খুঁজবো আমি। তো এই সব কথা বলে ওকে সান্ত্বনা দিয়ে মোটামুটি ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই যে দেখো জামা কাপড় নিয়ে বসছি। সকালে উঠে ডিটারজেন্ট পাউডারে এগুলো ডুবিয়ে দিয়েছিলাম। শীত যাওয়ার সময় এই যে কাছাকাছিগুলো থাকে না, শীত থাকুক আর না থাকুক, বছরে প্রত্যেকটা দিনই আমার কাছাকাছি থাকে বলতে গেলে, কিন্তু শীতের সময়টা একটু বেশি, কারণ সোয়েটার, মাফলার, টুপি সব কিছু শীতের পোশাকগুলো তো কাছাকাছি ধোয়াধুয়ি করতে হয়, কারণ এগুলো আবার সব গুছিয়ে আমাকে রেখে দিতে হবে। তো শুভর কিছু জামা প্যান্ট, গেঞ্জি, মেয়ের জামা। মা, এগুলো কি শাক? কতদিন চলবে এই শাক? প্রায় সময় মা এই চিকনি শাক তুলে নিয়ে আসে, খেতে এতটাই পছন্দ করে, এত বীজ হয়ে গেছে হালকা হালকা, দেখো। মানে এগুলো এখন ঘন্ট না, চচ্চড়িটাই ভাল লাগবে, বলো। আলু দিয়া চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। না, বেগুন দেবো না, শুধু আলু। ও, বৃষ্টি দিয়ে বৃষ্টি হতে শাকগুলো বেশ ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে শাকগুলো। তো এই যে দেখো এতগুলো কাছাকাছি করেছি, একদম দড়িতে আর ধরছে না, একদম সেদিক থেকে এদিক পর্যন্ত গোটা ভর্তি। আরও কিছু মেলাতে বাকি আছে, ওগুলো মেলবো, ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আবার মেলতে হবে। আর শুভর একটা এই যে দেখো মোটা সোয়েটারটা আমি ধুয়েছি, ওটা যাবে 2 দিন শুকাতে, 2 দিন ওটা শুকাতে যাবে, কারণ মোটা একদম তো জ্যাকেটটা, তো তাড়াতাড়ি করে শুকবে না। এইদিকে সব কিছু জোগাড় করে নিয়ে আনাজ মানে সব কিছু কেটে কুটে মশলা করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো চলো আজকে দুপুরের মেনু, এই যে দেখো গরম গরম ভাত, সেই সঙ্গে রয়েছে এখানে কচুর যে মাথাগুলো, ওগুলো আমি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজা করেছি। আর এখানে গিমা আর আলু বেটে ভাজা করেছি। আর এখানে রয়েছে রুই মাছের ঝোল রয়েছে, কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বাবা, মা, শুভ 3জনই আজকে ডাক্তারের কাছে যাবে, তাই তাড়াতাড়ি করে এগুলোই রান্না করে